এই বিষয়টা একটা চ্যালেঞ্জিং বিষয় যে পুরুষে যেখানে হুচুট খাচ্ছে আমরা নারীরা কিভাবে ট্যাকল দেব। তো সেক্ষেত্রে আমি বলবো যে মনের মধ্যে সাহস নিয়ে আমরা আমাদের মেধাকে শ্রমকে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আর সাহস নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। পরিবারের প্রথম দিকে যখন ট্রেনিং করছিলাম তখন বাইরে তো অবশ্যই বাধা দেবে, বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই তো চাইবে না যে বোনটা ড্রাইভিং করুক। বাধা দিত বলতে আমার বড় ভাই হজ করেছেন, তো উনি চান না আমি বের হই বা লোকের সামনে যাই ওই রকম। তো আমি ভাবতাম যে এটা তো আমার কর্ম করলে তো সমস্যা কি। তো যাই হোক, আমার বাবার দোয়া, মায়ের বাবা যদিও নাই, তারপরে আমার বাবার কাছ থেকে আমি যথেষ্ট অনুপ্রেরণা পাইছি। বাংলাদেশের যে পরিস্থিতি রাস্তাঘাটের আর সচরাচর তো অনেক জায়গাতে দুর্ঘটনা ঘটতেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা যেহেতু নারী আর আমরা একজন নারী হয়ে আরেকজন নারীকে সহযোগিতা করতে যাচ্ছি, ওদের নিরাপত্তা আমরা দিতেছি। রাস্তার যাত্রা শুরু করে ওদের গন্তব্যস্থলে বা অফিসে নিয়ে পৌঁছানি দেওয়ার দায়িত্বটা আমরা নিচ্ছি। তো আমাদের নিরাপত্তা যেন সরকার দেখেন, আর রাস্তার যে আমাদের সহযোগী চালক ভাইরা ওনারা দেখেন, নিজের বোন মনে করে আমাদের সহযোগিতা করেন, আর যাত্রী যারা আছেন সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সময়ের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি, আর একটা পরিবারের যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে সারা জীবনের কান্না। তা আমরা প্রথমত আমাদের নিজেকে সেভ রাখবো, তারপর আমরা বেটার সার্ভিস দেবো। আমরা কিন্তু স্থায়ী স্টাফ, বিআরটিসি স্থায়ী স্টাফ। তো স্থায়ী স্টাফ হিসাবে আমাদের যে গ্রেড সরকারি যে স্কেল অনুযায়ী আমাদের স্যালারি পাই আমরা। তো এই আমাদের কন্ট্রাক্ট না, আমাদের মাসিক স্যালারি পাই।